সম্পর্ক এবং মহাব্বত শুধু কমছে আর কমছে, কমতে কমতে এই পর্যায়ে চলে এসেছে। এখন মানুষ আল্লাহর কাছে যেতেও ভয় পায়। মৃত্যুকে মানুষ এত বেশি ভয় পায়, দ্বিতীয় কোনো জিনিসকে এত বেশি ভয় পায় কিনা সন্দেহ। অথচ মৃত্যু মানে কি? মৃত্যু মানে হলে দুনিয়া থেকে আমি যাত্রা করব, আমার রবের সঙ্গে আমি আবার মিলিত হব। মায়ের কাছে যেতে ভয় লাগে না, বাবার কাছে যেতে ভয় লাগে না, কারণ মার বাবার চাইতে দুনিয়ার বুকে কে আপন হতে পারে? কেউই তো পারে না। তাহলে কোথায় মার, কোথায় বাবার, কোথায় আমার রব আল্লাহ? আল্লাহ তো আমার কাছে আমার বাবার চাইতে বেশি আপন হওয়া দরকার ছিল, আমার মায়ের চাইতে বেশি আপন হওয়া দরকার ছিল। কোনো কিছুর প্রয়োজন হলে সবার আগে সেই আল্লাহর কাছে চাওয়া দরকার ছিল। আল্লাহ রাসূল বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্যের প্রয়োজন পড়বে আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হও, কারণ ক্ষমতা তার হাতে, কর্তৃত্ব তার হাতে, সার্বভৌমত্ব তার হাতে। বাকি সবাই তো ওসিলা। ডাক্তারের হাতে শেফা নাই, শেফা তো আল্লাহর হাতে, ডাক্তার তো ওসিলা। আমার বাপের হাতে জীবন নাই, জীবন তো আল্লাহর হাতে, বাপ তো ওসিলা। খুনির হাতেও মরণ নাই, মরণ তো আল্লাহর হাতে, খুনি তো ওসিলা। তো জগতে সবই তো ওসিলা। তো নিয়ন্ত্রণ যেহেতু আল্লাহর হাতে, দরকার তো ছিল সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে তার সাথে। দুনিয়াতে মানুষের কি হয়, কারো যদি বড় নেতার সাথে সম্পর্ক থাকে, মনে করেন তার বাড়ি এখানে, ঠিক আছে, তো সম্পর্ক হলো দেশের প্রাইম মিনিস্টারের সাথে, সম্পর্ক হলো তার রাষ্ট্রপতির সাথে, সম্পর্ক হলো এরকম বড় কোনো ফিগারের সাথে, তখন দেখবেন এলাকার কোনো নেতা তো দূরের কথা, প্রশাসনের লোকদেরকেও সে গুনতে রাজি না। কেন? সে জানে আমার শিকড় এর চাইতে মজবুত। এমনকি কারো সম্পর্ক যদি থাকে আমেরিকার সাথে, সম্পর্ক যদি থাকে জাতিসংঘের সাথে, সম্পর্ক যদি থাকে রয়ের সাথে, মোসাদের সাথে, তখন দেখা যাবে এই দেশের বড় বড় এমপি মন্ত্রীরা পর্যন্ত অনেক সময় সে গোনে না। কেন? তার শিকড় তো এর চাইতে আরো গভীরে। তো মুমিনের সম্পর্ক যদি হতো আল্লাহর সাথে, তাহলে মুমিন এই দুনিয়ার কোন জিনিসকে ভয় পাওয়ার প্রশ্নই তো আসতো না, কারণ আল্লাহ হয়ে যায় যার, পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। অথচ আমরা তো আল্লাহর থেকে এতটা দূরে সরে গিয়েছি। খেয়াল করলে দেখবেন দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, আল্লাহর কাছে একবার একটু মোনাজাতে নিজের দুঃখ সুখের কথাগুলো বলবো, এটা পর্যন্ত হয়ে ওঠে না। আর হুজুর হাত তুললে হয়তো হুজুরের সাথে একটু তাল মিলাই, ভদ্রতা বলতে একটা ব্যাপার তো আছে, শিষ্টাচার বলতে একটা ব্যাপার তো আছে, বা বলি, কিন্তু একা একা আল্লাহর কাছে বলবো ওইটা পর্যন্ত আমার মাথায় আসে না। কেন আসে না জানেন? সবাই কিন্তু সবার কাছে চাইতে পারে না। আমি আপনার কাছে কিভাবে চাইবো? এখানে আমার সামনে যে কয়জন বসা আছেন, আমি আপনাদের চেহারা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি তো নামটাও জানি না। আমি আপনার কাছে কিভাবে চাইবো, ভাই আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে এটা দেন, কিন্তু আমার বাবার কাছে চাইতে পারবো কি পারবো না? আমার মায়ের কাছে, আমার ভাইয়ের কাছে, আমার আপনজনের কাছে চাইতে পারবো কি পারবো না? আল্লাহর কাছে চাই না কেন জানেন? কারণ আল্লাহ যে আমাদের আপন, এই কথাটা এখন আর মাথায় কাজ করে না। এজন্য আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে, অথচ দোয়া কবুল করার ক্ষমতা একজনই রাখে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকো আমাকে, দোয়া করো আমার কাছে, আমি সারা দেবই দেব তোমার ডাকে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইয়ানি আন দুআই, আমার কাছে দোয়া করা থেকে, আমাকে ডাকা থেকে অহংকার বশত যদি মুখ ফিরিয়ে রাখো, মনে রেখো সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তুমি লাঞ্ছিত ধিক্কৃত হয়ে জাহান্নামে প্রবেশ করবা। আপনার বাচ্চাটা আগে আপনার কাছে সবই চাইতো, এখন কিছুই চায় না। দিনের পর দিন যায়, আপনি জিজ্ঞেস করলেও কিছু বলে না। এমন যদি হয়, আপনার ভালো লাগবে না পেরেশানি লাগবে? লাগারই কথা। যে বাচ্চা কি কষ্ট পেল না? তার মনে কি কোনো অভিমান জমেছে নাকি? না হলে তেমনটা হওয়ার কথা না। এতদিন সারাদিন চাইতে চাইতে মাথা খারাপ করে ফেলতো, আব্বা ললিপপ লাগবে, আব্বা চিপস লাগবে, আব্বা চকলেট লাগবে, আব্বা আইসক্রিম লাগবে, সারাদিন শুধু চাওয়া আর চাওয়া। এখন দিনের পর দিন যে একবার চায় না। যদি জিজ্ঞেস করেন কিছু লাগবে, না 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 আমার কিছু লাগবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার হালতটা কেমন হবে? তা আল্লাহ তো এটা পছন্দ করেন। বান্দা চাক তার কাছে, এই চাওয়াই প্রমাণ করে বান্দা এখনো তার উপর আস্থা রাখে, ভরসা রাখে, তার উপর মুখাপেক্ষী হয়ে আছে। কিন্তু চিন্তা করেন, আল্লাহ এসে ডাকে, আমাদের সুযোগ হয় না আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এই হাদিস তো সবাই জানার কথা, সবাই। প্রতিদিন শেষ রাতে আল্লাহ এসে ডাকতে থাকে দুনিয়ার নিকটবর্তী আকাশে, দুনিয়ার নিকটবর্তী আকাশে এসে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে বল, পাপ করেছিস, কত পাপ, আমার কাছে ক্ষমা চেয়েই দেখ না, আমি তোর সব পাপকে মাফ করে দেব। বান্দা তুই অভাবে আছিস, কত বড় অভাব, আমার কাছে রিজিক চেয়ে দেখ না, তোর যত রিজিক লাগে আমি তোকে দেব। বান্দা তুই অসুস্থ, কত বড় রোগ হয়েছে তোর, আমাকে বল না, আমি আল্লাহ তোর সব রোগ দূর করবো। আল্লাহ এসে ডাকতে থাকে,
ওই শেষ রাতে আল্লাহর সামনে একটু দোয়ার জন্য হাত তুলবো দূরের কথা, ফজর নামাজটাই তো বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়ে না। তাহাজ্জুদ রাখেন, শেষ রাতে দোয়া রাখেন, বাংলাদেশে যে ওয়াক্তের নামাজ সবচাইতে কম মুসল্লি হয় কোন ওয়াক্ত? অথচ ফজরে কিন্তু অন্য কোনো ওজোর থাকে না। জোহরে আমার চাকরি আছে, অথবা ক্লাস আছে, অথবা কাজ আছে, আসলেও হয়তো দূরে কোথাও দৌড়ে আছে, মাগরিবেও টুকটাক ঝামেলা লেগে আছে, ফজরে কি ঘুম ছাড়া আর কি ঝামেলা আছে বলেন? তাও ঘুমটাও তো অন্য কেউ চাপিয়ে দেয়নি আপনার উপর যে এই কয়েক ঘন্টা না ঘুমালে বেতন দিবে না, অথবা এখন যদি ঘুমের মাঝে উঠে নামাজে যাই চাকরি থাকবে না, অথবা আমার দলে পদ থাকবে না, এমন কোনো ভয়টা হয়তো নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র অলসতা, শুধুমাত্র উদাসীনতা। অথচ মুয়াজ্জিন বলতে বলতে গলা ফাটায়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে পাগল, কোথায় সফলতা খোঁজো তুমি? তোমার দোকানে সফলতা নাই, ড্রাইভারিতে সফলতা নাই, খেত খামারে সফলতা নাই, ঘুমে সফলতা নাই। সফলতা তো আল্লাহর ঘরে, সফলতা তো মসজিদে। সফলতা পেতে আসতে হবে তোমাকে এখানে। এমনকি ফজরের নামাজে তো আরো বেশি বলে, ফজরে আজান একটা জিনিস বেশি বলে যেটা বাকি কোনো ওক্তে বলে না। কি সেটা? মাশাআল্লাহ, প্রতিদিন না শুনলেও, কানে আওয়াজ না খেলেও অন্তত এতটুকু সকলে জানা আছে, ফজরে অতিরিক্ত বলে আসসালাতু খায়রুম। অর্থ কি? ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। দুইবার বলে কেন? কারণ আশঙ্কা তো এটা আছেই যে মানুষ ঘুমকেই নামাজের উপর বেশি প্রাধান্য দিবে, অথচ ঘুমের সময় তো পড়েই আছে। মরার পর কামটা কি আপনার বলেন? যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর কাম ডাকি, একমাত্র কামই তো এটা। নতুন জামাইয়ের মতো হাদিসে আছে কথা, নতুন জামাই বাসর করার পর যেভাবে আরামে একটা ঘুম দেয়, আপনারা মুনকার নাকিরের সব জবাব টবাব দেওয়ার পরে আরামে জান্নাতি বিছানায়, জান্নাতি পোশাকে, আবার জান্নাতের সঙ্গে কবরে লাইন করে দেওয়া হবে, গায়ে জান্নাতি বাতাস লাগতে থাকবে, মজাই তো আলাদা, তৃপ্তি তো আলাদা। এমন এক ঘুম দিবে, ওদিকে সিংহায় ফু পড়ে যাবে। তারা বলবে কিরে, ঘুম থেকে জাগা লোকে হলোটা কি এখন? তখন টের পাবে দীর্ঘ বিশ্রাম শেষ, এখন রবের সামনে আসার সময় ঘনিয়ে এসেছে। তাহলে ঘুমের সময় তো পড়েই আছে, পরের কাজ আগে করলে কি হবে? তো আমার সব কথার মূল কথা, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। একমাত্র আল্লাহই পারেন আমাদের দুনিয়া এবং আখিরাতের প্রতিটা ঘাটি পার করিয়ে দিতে, নাকি আর কেউ পারেন? সূরা জুমার আয়াত 52 আল্লাহ নিজেই প্রশ্ন ছুড়ছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার নিজ বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, ওই খাওয়িফুনাকা বিল্লাযিনা মিন দুনি, তারা দেখে তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। এমনকি আল্লাহর কুদরতই তো বোঝা আমাদের জন্য বড় দায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দানে তাঁবুর ভেতরে আয়াত নাযিল হলো রবের পক্ষ থেকে, ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে একটাও গোপন রাখবেন না, সব পৌঁছে দেন, সব। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি না পৌঁছান আপনি রাসূল হিসাবে রিসালাতের দায়িত্ব পালন করতে সক্ষম হন নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ভয়ের কিছু নাই। দাওয়াত দিতে গেলে রিস্ক আছে, দাওয়াত দিতে গেলে ঝামেলা আছে, এটা তো বোঝেনি। হক কথা বলতে গেলে ঝামেলা নাই, হক কথা বলতে গেলেই তো বড় ঝামেলা। চুপ থাকলে ঝামেলা নাই। বোবা মানুষের শত্রু নাই, লোকে একটা কথা বলে না, বোবা মানুষের শত্রু নাই। কেউ যদি বোবা শয়তান হয়ে বাঁচে, হকের ব্যাপারে মুখে তালা মেরে রাখে, তার আবার কিসের শত্রু? কিন্তু যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নামেন, একটা করে প্রতিবাদ করবেন, শত্রু কয়টা করে বাড়বে, আবার প্রতিবাদ করবেন, আবার বাড়বে। 40টা বছর আমার নবীরে কেউ মারলো না। যেই মাত্র শিরকের বিরুদ্ধে, কুফুরের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লেন, এবার একটা দিনও আর তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না। অবশেষে এলাকায় আর থাকতে পারলেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো। এটাই তো বাস্তবতা। তো এখন আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন যে রিস্ক আছে, সমস্যার কিছু নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন মানুষের হাত থেকে। এই আয়াত নাযিল হওয়ার পর নবীর পাহারাদারিতে ছিল যে সাহাবী, নবী তাকে ডেকে বললেন, চলে যাও, তোমার আর দরকার নাই, তোমার আর এখানে কাজ নাই। কারণ আল্লাহ যখন বলেছেন তিনি হেফাজত করবেন, মানে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিজেই যখন দায়িত্ব নিয়েছেন, আল্লাহর দায়িত্বের উপর আমার পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস আছে, তোমাকে আর লাগবে না, চলে যাও, তুমি চলে যাও, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে আমার জন্য। বাস্তবই হয়েছে। কেমন ভাবে? উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না, জাস্ট একটাই যথেষ্ট। আমার নবী একদিন যুদ্ধ থেকে ফিরছিলেন দুপুর বেলা। সৌদি আরবের দুপুর বলে কথা, ওই এলাকার তো রোদ আলাদা আর বাংলাদেশের রোদ আলাদা, তাই না?
কখনো হজমরায় গেলে টের পাবে না। এখন তো